দুপুরের টাইমে যদি তরকারি না থাকে তাহলে ভাত খাবো কিভাবে? শুধু 5 টুকরা মাংস দিয়ে। এইগুলারই এত এত বেশি মজা করে রান্না করছে যে শুধু ডাল ভাত আর 1 পিস চিকেন দিয়ে পেট ভরে ভাত খেয়ে উঠছি। তাও আবার মাত্র 20 মিনিটে কিন্তু এই চিকেনের রেসিপিটা তৈরি করে ফেলছে। প্রথমে এই 5 পিস চিকেন নিয়ে আম্মু শিলপাটায় হালকা হালকা করে থেতো করে নিছে। এভাবে করলে মশলা খুব সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো শিলপাটার মধ্যে একটা একটা করে আমাদের চিকেনগুলোকে থেতো করে নিয়ে এর মধ্যে একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছে। প্রথমেই দিয়ে দিল হলুদ গুঁড়া, তারপর বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিবে আম্মু। আপনারা যদি চান তাহলে কিন্তু লাল মরিচটা বেটে ইউজ করতে পারেন, সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। আর তারপর স্বাদমতো লবণ দিয়ে দিল। আর আদা রসুন বাটাটাও কিন্তু একটু বেশি করে দিবেন। আম্মু এখানে 2.5 চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছে। সাথে যাবে অল্প একটু জিরা গুঁড়া আর তারপর যাবে গরম মশলা গুঁড়া। 1 পিস লেবুও চিপে দিয়ে দিতে পারেন, এটাতে কিন্তু চিকেনের টেস্টটা একটু বেড়ে যায়। এই পর্যন্ত আমাদের সব মশলা মশলা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এখন আম্মু হাতে অল্প একটু তেল নিয়ে খুব সুন্দর করে মাংসের গায়ে মশলাগুলোকে মিক্স করে নিবে। মাংসের গায়ে মশলা মাখানোর সিনটা অনেক বেশি স্যাটিসফাইং লাগছে না? আর মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি ছিল। মশলাটা যত বেশি হবে এই চিকেনটা খেতে আরো বেশি মজা লাগবে। তাই বলে একদম ঢেলে ঢেলে মশলা দিয়ে দিবেন না, পরিমাণ মতোই কিন্তু দিতে হবে। মাত্র 5 পিস চিকেন দিয়েও যে আমাদের দুপুরের লাঞ্চ সেরে যাবে এত সুন্দরভাবে, সেটা কিন্তু এই রেসিপি না খাওয়া পর্যন্ত ভেবেও দেখি নাই। আর এখানে দেখেন আমাদের প্রত্যেকটা চিকেনের পিসে আম্মু খুব সুন্দর করে মশলাটা মিক্স করে নিয়েছে। একদম চিপা চাপা পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আমার মায়ের মনে পড়ে গেল বাদাম বাটা তো দেয়াই হয় নাই। বাদাম বাটাটা না দিতে পারেন, কিন্তু বাসায় ছিল বিধায় আম্মু 1 চামচ দিয়েই দিল। আর এই মাংসটা কোনোভাবেই রেস্ট টেস্ট দেওয়ার কোনো দরকারই নাই। এটা এমনিতেই ভেজে খেয়ে ফেলবেন, দেখবেন এত বেশি মজা লাগছে। ম্যারিনেট করে রেস্ট দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। এখন এই মশলাদার 5 পিস চিকেনটাকে আমরা খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এটা ভাজতেও বেশি বেগ পেতে হয় না। তেল নিয়ে নিয়েছে আম্মু অল্প একটু পরিমাণে। এটা ভাজতে যে খুব বেশি পরিমাণে তেল লাগবে এমনটাও কিন্তু না, পরিমাণ মতোই নিয়েছে। আর আমরা যেহেতু মাত্র 5 পিস চিকেন নিয়েছিলাম, একবারে ফ্রাই প্যানে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। শেষমেশ বেঁচে থাকা মশলাগুলো আম্মু উপর উপর করে দিয়ে দিচ্ছে, কারণ এই মাংসটার মধ্যে মশলাগুলো যত সুন্দর করে ভাজা ভাজা হবে খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে। আমি আগে বলেছিলাম আজকে কিন্তু আমরা কোনো তরকারি দিয়ে ভাত খাবো না, শুধু এই 5 পিস চিকেন দিয়ে আমাদের 4 জন মানুষের পেট ভরে খাবার হয়ে গেছে। বুঝেন এবার পুরো 1 পাতিল তরকারির জায়গা নিয়ে নিতে পারে শুধু এই 5 টুকরা মাংস। এর স্বাদ আসলেই অতুলনীয়। আমি তো একদমই অবাক যে মাত্র 5 পিস মাংস দিয়ে আমাদের খাবারও হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের মশলাগুলো আম্মু একদম পোড়া পোড়া করে ফ্রাই করে নিছে। আর এই তো আমাদের মাংসটা কিন্তু একদম রেডি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি মজা। কখনো কখনো নিজেকে একটু রেস্ট দিবেন, কোনো তরকারির ভেজালে না গিয়ে এরকম শর্টকাটে চিকেন ফ্রাই করে পুরো পরিবার মিলে পেট ভরে খাবেন। আমার তো রেসিপিটা দারুণ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দুপুরে আমি খেতে বসে গিয়েছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য, সাথে একটু তেলটাও নিলাম মশলার সাথে। দারুণ ফ্লেভার ছিল, চিকেনটা খুব ভালো মতো রান্নাও হয়েছিল। আর এর মাঝখানে মাঝখানে মশলা একদম জমে জমে ছিল, এত বেশি ইয়াম্মি লাগছে আমার কাছে। পেঁয়াজ আর শসা দিয়ে খাইছি। আমি আবারও বললাম ভাই একদিন একটু এই আইল শামির খাবার খেয়ে দেখবেন। এখন রান্না করেন আর না করেন, পেজটা একটু ফলো করে দিয়েন।